প্রেমে ব্যাঘাত দেওয়ার অনুমানে কামড়িয়ে নাক কেটে নেওয়ার অভিযোগ মদ্যপ বন্ধুর বিরুদ্ধে। কাটা নাক এবং রক্তাক্ত বন্ধুকে নিয়ে জোড়া দিতে অন্যান্য বন্ধুরা ছুটল হাসপাতালে। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ প্রবাদ রয়েছে, তবে প্রেমে ব্যাঘাত দেওয়ার অনুমানে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিল পাড়ারই মদ্যপ এক যুবক। অন্ধকারে মাটিতে পড়া নাক খুঁজে নিয়ে অন্য বন্ধুরা রক্তাক্ত বন্ধুকে কাঁধে তুলে নিয়ে ছুটল হাসপাতালে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়। সূত্রের খবর, সেখানে গতকাল রাত্রে সরস্বতী পুজোর বিসর্জন হয়ে যাওয়ার পর চলছিল ক্লাব সদস্যদের খাওয়া দাওয়া। পেছনে অন্ধকারে কয়েকজন কি করছিল তা জানা নেই, যদিও অন্য সদস্যদের। এরই মধ্যে শুরু হয়েছিল বাঘ বিতণ্ডা। দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। কে ছিঁড়ে দিয়েছে? রাজা সাধু। বাড়ি কোথায়? বাড়ি ওই বেলপাড়া মনসাতলা। আপনার কে হয় যে যার নাক কাটা গেছে? আমার কেউ হয় না, পাড়ার। আর যার নাকটা কেটেছে? আমার ছেলে অরবিন্দ পাল। ওর নাম কি? অরবিন্দ পাল। জানা যায়, অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজা সাধুকার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছেন তার হবু শ্বশুর বাড়িতে, আর তাতেই মেজাজ চোটে মদ্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিতে দুহাতে মাথার চুল ধরে এক কামড়ে উপড়ে ফেলল নাকের কিছুটা অংশ। অন্যান্যরা ছুটে আসার আগেই মুখে নাকের কাটা অংশটি অন্ধকারে মাটিতে ফেলে মুখে রক্ত নিয়েই উধাও হয় অভিযুক্ত রাজা। মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকে অরবিন্দ। কিছু বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জেলে খুঁজতে থাকে নাক, এবং সেটি মিলেও যায়। আমি দোকানে, আমার বাজাবুজি একটা দোকান আছে, দোকানে তখন রাত্রি 10টা 15-20 বাজে। আমি ঝাটপাট দিচ্ছি, বন্ধ করবো, গোছগাছ করছিলাম। হঠাৎ আমার ছেলের সঙ্গে ওখানে কালকে আমাদের ক্লাবে এখানে একটা সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল। আমার ছেলে খেয়ে দিয়ে ওখানে বন্ধু বান্ধব নিয়ে ওখানে সব গল্প গুজব করছিল। হঠাৎ নাকি বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব সব ছিল ওখানে। হঠাৎ নাকি ওই ছেলেটা এসে আমার ছেলের উপরে চড়াও হয়। কেউ খিস্তি কামারি করছে, কি এই নাকি হয়েছে। এবার আদৌ কেউ খিস্তি কামারি করেনি। আচ্ছা, ওই যে মেরেছে আপনাকে, তার নাম কি জানো? রাজা সাধুকা। এরপর পরিবারে খবর দিয়েই যখন ওই যুবককে নিয়ে দ্রুত পৌঁছে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই পৌঁছায় যুবকের বাবা অসিত পাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শান্তিপুর হাসপাতালে প্লাস্টিক সার্জারির কোনো ব্যবস্থা না থাকার কারণে অরবিন্দর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণেও চিকিৎসকেরা কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানালেও পরিবার থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শান্তিপুর থেকে যাওয়ার সময় বিশেষ সংরক্ষণের মাধ্যমে কাটা ওই নাক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঙ্গে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে পরিবারের সদস্যরা গোটা বিষয়টি পুলিশকে জানালে এবং পরবর্তীতে পাড়ার ছেলেদের সঙ্গে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত রাজাকে খুঁজে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত রাজার বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা পড়ে স্থানীয় এক চপ বিক্রেতা গদাই মালাকারকে মারধরের। তবে কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় কর জানান, গতকাল রাত্রেই তার নাক অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। এখন সে কিছুটা সুস্থ বলে জানা যাচ্ছে। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।